ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়েল লাইফে তোমাদের সবাইকে ওয়েলকাম। কোথায় যাচ্ছি থাম্বনেলে বুঝতেই পেরে গেছো, আলাদা করে বললাম না। চলো, কেউ কিন্তু একটাই অনুরোধ, ভিডিওটাকে স্কিপ করে দেখবে না। চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো আমরা এখন বেরিয়েছি, এখন কিন্তু প্যান্ডেল দেখিনি, দেখতেই তো পাচ্ছ সারা দিক আলোয় আলোকর আর কি লাইটিংয়ে। যেহেতু রাজশাহী শান্তিপুর বিশাল ধুম জানোই। আর তোমরা যদি শান্তিপুরে আরও দেখতে চাও ভাঙা রাস উৎসব, তারপরে তোমার আরও রাসের কিন্তু অনেক প্যান্ডেল আছে, আমি সব দেখাতে পারবো না। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলো দেখো, লাইটিংয়ের আলোগুলো ভালো বুঝে যাচ্ছিলো না বলে আমি আর কি ক্যামেরার আলোটা কমিয়ে নিলাম। খুব সুন্দর লাগছে দেখেছো তো। চলো ফার্স্ট প্যান্ডেল তোমাদের আমি দেখাচ্ছি। আর এইটা হলো শামচাঁদ, মানে পঞ্চমতলার মাঠে হয়েছে, শান্তিপুর পঞ্চমতলার মাঠে এই প্যান্ডেলটা হয়েছে। দেখো খুব সুন্দর। আর এটা কিন্তু ফার্স্ট প্যান্ডেল আমি দেখা শুরু করলাম। প্যান্ডেলটা দেখো কত সুন্দর হয়েছে, আমি বাইরে থেকে দেখে দিচ্ছি। দেখো কত সুন্দর হচ্ছে। চলো তোমাদেরকে আমি ভেতরে গিয়েও দেখাবো। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও এই প্যান্ডেলটার থিম। আমি ঠিক বুঝতে পারলাম না কিসের থিম হয়েছে, তো প্যান্ডেলটা কিন্তু অসাধারণ সুন্দর। দেখো আমি ভেতরে যাচ্ছি, ঠাকুরটাকে এবার দর্শন করবো। আমি করি বাড়ি দিচ্ছে এই জায়গায় গিয়ে করে তারপরে বেশি আর ঠাকুরটা কিন্তু আটের ঠাকুর হয়েছে। দেখো ভীষণ সুন্দর, ক্যামেরা হয়তো বুঝে যাচ্ছে কিন্তু ভীষণ সুন্দর ঠাকুরটা। একদম মনে হচ্ছে সে ফটো সিনারিগুলো হয় না, ওরকম টাইপের। দেখো ভালোভাবে দেখিয়ে নিচ্ছি প্যান্ডেলটা কেমন হয়েছে, কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কোন প্যান্ডেলটা বেশি ভালো লাগলো। যাই চলো এবার প্যান্ডেল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। চলো তোমাদের আমি আর একটা প্যান্ডেলে গিয়ে দেখাচ্ছি কি কোন প্যান্ডেল হচ্ছে, কারণ পুরো রাস্তাটা দেখাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। রাস্তায় দেখো কি পরিমাণে জ্যাম, ফোন নিয়ে যদি ক্যামেরা করতে করতে যায় অনেক দেরিও হয়ে যাবে। যে চলে এবার চলে এসছি আমি, এটা বৈষ্ণবপাড়া বারোয়ারি। দেখো এখানে কিন্তু একটা কালীমা হয়, এই দেখো দেখেছো, মানে মন্দিরটা এত সুন্দর মনে হচ্ছে প্যান্ডেল। দেখো ওপরে শিব রয়েছে, আর প্যান্ডেলটা মনে হচ্ছে প্যান্ডেল না কিন্তু এটা মন্দির। এত সুন্দর মন্দিরটা বৈষ্ণবপাড়ায় মানে বারোয়ারির, খুব সুন্দর। দেখো মন্দিরটা কিন্তু দেখে মনে হচ্ছে প্যান্ডেল করা। যাই হোক চলো এবার চলে এসেছি থানার মোড়ে। দেখো লাইন পড়ে, কিন্তু এখানে প্রতিবার অনেক বড় লাইন বেরোয়। যেহেতু এখন 8টা মতন বাজে, তাই এখনও খুব একটা লাইন পড়িনি। যাই হোক অনেকটাই লাইন পড়েছে, তাও তোমরা দেখতেই পারবা কেমন লাইন পড়ছে। আর এই জায়গাটা দেখো প্রচুর পরিমাণে ধুলো উঠছে, এত পরিমাণে ধুলো উঠছে বলার কথা না। দেখ চলো এই লাইন ঠেলে ঠেলে যেতে যে কতক্ষণ লাগবে জানি না। আর এত পরিমাণে ধুলো হয়েছে দেখো, আমরা মাথায় উন্না না দিয়ে আর থাকতে পারলাম না। আর আমরা কিন্তু বেরিয়েছি, আমি আর আমার বান্ধবী কিন্তু বেরিয়েছি, আর কেউ বেরোয়নি। আর এখানে দেখো খুব সুন্দর মেলা বসে, নাগরদোল্লা, ব্রেক ডান্স। দেখো লাইন দেখেছো কত দূর লাইন, আর আমরা কত দূর রয়েছি।
ভেতরে চলে এলাম। দেখো বাইরে থেকে দেখাচ্ছি, কিন্তু এই ডাইরেক্টই ভেতরে যাওয়া যাবে না, তোমরা দেখতে পারবো কত ঘুরে 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 তবে এই মন্দিরটার ভেতরে আমরা যেতে পারবো আর কি, প্যান্ডেলটার ভেতরে। দেখো দেখো সবাই ঘুরে ঘুরে যাচ্ছে। দেখো তোমাদের আমি মানে যতক্ষণ এর ভেতরে পুরো আধা ঘন্টা আমার লেগে গেছে। আমি তোমাদেরকে পুরোটা আর কি মানে দেখাতে পারিনি, মানে পুরোটা যদি মানে লাইন ভাই যদি আমি ভিডিও করি মানে অনেকক্ষণ লেগে যাবে, তাই আমি মানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এত পরিমাণে। যাই হোক চলো তোমাদেরকেও দেখাচ্ছি আমি এই ভেতরে কত কিন্তু থিমগুলো কিন্তু সুন্দর আর কি। দেখো এখানে সবই কিন্তু কৃষ্ণর আর কি, তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। একটু ক্যামেরাটা অফ করে করে নিয়ে করেছি, কারণ নাই অনেকক্ষণ লেগে যাচ্ছে, এখানে পুরো আধা ঘন্টা লেগেছে। তোমাদেরও যদি ওইভাবে দেখাই তোমরাও বোর হয়ে যাবে, ভিডিওটা পুরোটা দেখবে না। যাই হোক অনেক কষ্ট করে ভিডিওটা কিন্তু করেছি, তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখে কমেন্ট করে দিও। আর এইটা দেখো কত সুন্দর লাগছে, রাধা কৃষ্ণ মানে কৃষ্ণর বুকে রাধা শুয়ে রয়েছে, সত্যি অসাধারণ কিন্তু জিনিসটা। কেমন দেখ যাই হোক ঘোরা শেষ হলো, প্যান্ডেলের সামনে চলে এসেছি। সত্যি পা ব্যথা হয়েছে এখানে ঘুরে, মানে এই যা এখানটায় ঘুরলাম আমি, সত্যি যা ঘুরেছি না, তোমরা তো পুরো ভিডিওটা দেখেছো বুঝতেই পেরেছো। যাই হোক ফাইনালি আমি প্যান্ডেলের সামনে পৌঁছে গিয়েছি। চলো এবার ভেতরটা দেখি কতটা ঘুরতে হয় না হয়। এখানে তো প্রতিবারই এরকমই থিম টাইপের করে কৃষ্ণরই। চলো ভেতরে যাই, তোমরাও সেটা তোমাদেরকেও শেয়ার করছি কি আছে না ভেতরে, তোমরাও দেখো। এইখানটায় কিন্তু শুধু মানে একটা কী বলো, আমি এটা কী টাইপের থিম করেছি সত্যি আমি কিনে, তোমরা কেউ যদি জানো অবশ্যই কমেন্ট করো। যাক ঠাকুর কিন্তু এখানে নেই, চলো ভেতরে যাই, ঠাকুর গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো ঠাকুরের কাছে দেখো, ঠাকুরটা এতটা বড়, মানে আটের ঠাকুর এতটা বড়, মানে পাটে আমি ক্যামেরায় পুরোটা নিতে পারছি না। যাই হোক চলো আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, এবার বেরিয়ে যাই, আবার আর এক জায়গায় যাবো। দেখো বাইরের দিক ভিডিও দেখো, দেখো এইটা কিন্তু অরিজিনাল ঠাকুর, তোমাদেরকে দেখাচ্ছি। এই ঠাকুরটাই কিন্তু পুজো হয়েছে, দেখো এই ঠাকুরটাই কিন্তু পুজো হয়েছে অরিজিনাল আর কি। তো ওদের প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, এগুলো কিন্তু আমাদের থেকেও বেশি বয়স্ক যারা তাদেরই ভালো লাগবে। আর এখানটা দেখো কত কিউট কিউট জিনিস পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু 5 টাকা করে পিস। আমি নিই না, আমার নিতে ইচ্ছা করছিল, কিন্তু নিয়ে গিয়ে কী করবো, ছেলে ভেঙে ফেলবে এই সেকেন্ডে। তা আমার বান্ধবী নিচ্ছে আর কি, দেখো দেখো নিচ্ছে, দেখো নিন না কেমন এত সুন্দর লাগছে, তোমাদেরকে সেটা শেয়ার করলাম, কত সুন্দর না।
যাই হোক এবার চলে এসে দেখো আর একটা প্যান্ডেলে, চলো প্যান্ডেলটার ভেতরেও যাওয়া যাক, তোমাদেরকে সেটাও শেয়ার করছি। এটা কিন্তু ছোটোখাটোর উপর খুব সুন্দর করেছে। যাই হোক চলো প্যান্ডেলটা দেখা হয়ে গেছে, তোমাদের আবার আর একটা প্যান্ডেলে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো চলে এসছে আর একটা প্যান্ডেলের সামনে, বাট এই প্যান্ডেলটা ঢোকা হবে না, যেহেতু আমার ছোটো ছেলে, তুমি জানো আর প্যান্ডেলটা ওপরটাই যায়, ভেতরে তেমন কিছু নেই, ওই জন্য আর যাওয়া হলো না, লাইনও প্রচুর পড়েছে। যাই হোক চলো এবার তোমাদের আমরা একটা প্যান্ডেল দেখো, যে প্যান্ডেলটার কি শান্তিপুরে ফার্স্ট হয়েছে প্যান্ডেলে, চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। এই যে চলে এসেছি সেই রাস্তায়, দেখো গেটটা খুব সুন্দর করেছে, লাইটিংগুলো খুব সুন্দর করেছে। চলো আর একটুখানি, আরে দেখো চলে এসেছি সেই প্যান্ডেলটাই, দেখো কত সুন্দর, এটা প্যান্ডেল বলতে লাইটিংয়ের প্যান্ডেল, কত সুন্দর দেখো, সত্যি ফার্স্ট তো হবে, আমার চোখেই এত সুন্দর লাগছে। তোমরা কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো কমেন্টে। ভিডিও করা আছে। তোমাদেরকে দেখো বাইরে এসে আমি আর একবার বাইরে থেকে পুরোটা দেখিয়ে, মানে সত্যি চোখ মনে হলো জুড়িয়ে গেল, এত সুন্দর প্যান্ডেলটা, এত সুন্দর লাইটিং আর কি। এরপর চলে এসেছি দেখো একটা আগুন হিসেবে, তাহলে এরকমই চলে এসেছি একটা প্যান্ডেলে, আর অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু এখন 10টা বাজে, সবাই পারে বেশিক্ষণ দেখতে থাকতে পারবো না, বেশি ঠাকুরও দেখতে পারবো না। চলো এখানে কী থিম করেছে সেটাও তোমাদের দেখাবো, আর লাইন তো দিতেই হবে, দেখো দেখো সে লাইনে দাঁড়িয়ে পড়েছি, বিশাল লাইন। যাই হোক চলো তোমাদেরকেও একটু ওয়েট করতে হবে, যেহেতু লাইন যতক্ষণ না যাচ্ছে। এখানেও বলছি ওইকে শুনছি বাঁশের আর কি প্যান্ডেল করেছে, বাঁশের জিনিস তৈরি, চলো দেখতেই পারবে। অচেনা কোনো ব্যক্তির ফোন আসলে কখনোই আপনার আধার নাম্বার, ব্যাংক নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, সর্বদা সজাগ থাকুন। এই আহ্বান করম গোস্বামী পাড়া বারোয়ারি অ্যাসোসিয়েশনের তরফ থেকে। কত সুন্দর লাগছে দেখো একবার তোমরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কোন প্যান্ডেলটা তোমাদের বেশি সুন্দর লাগলো। বাস আমার লাগবে না, লাশের পর তো বাস নিয়ে যাও, বাসগুলো দিয়ে দেবে। প্রচুর বাস আছে কিন্তু বাসের অভাব নেই। শুধু এখন তুলতে দেবে না, তাহলে প্যান্ডেল করছে।
ঠাকুর দেখা হয়েছে, তাহলে তোমাদের আর একটা প্যান্ডেলে নিয়ে গিয়ে আবার দেখা হচ্ছে। এই দেখো এখানে চলে এসেছি, এখানে কিন্তু ঠাকুর হয়েছে, প্যান্ডেল হয়নি, বাট কিসের ঠাকুর হয়েছে এটা বলো তো? এটা হচ্ছে বোতামের ঠাকুর, খুব সুন্দর হয়েছে কিন্তু বোতামের ঠাকুরটা, দেখেছো? এটা কিন্তু পুরোটা বোতাম, অবশ্যই ক্যামেরা হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু পুরোটা বোতাম দিয়ে ঠাকুরটা তৈরি। আমি তোমাদের জুম করেও দেখাচ্ছি, বুঝতে পারবো না, এগুলো কিন্তু পুরো বোতামের আর কি কাজ করে, যে করেছে সত্যি অসাধারণ করেছে। যাই হোক চলো আর একটা প্যান্ডেলে চলে এসেছি আমি। এইখানটা সত্যনারায়ণ দেখো পুজো হয়েছে, আর এইটা করেছে কিন্তু থার্মোকল দিয়ে ঠাকুরটা, দেখো অতটা হয়তো বোঝা যাচ্ছে না, জানোই ফোনের ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে, কিন্তু এটা পুরো ঠাকুরটা কিন্তু থার্মোকলের রাধাকৃষ্ণ করেছে। আর এইটা দেখো কি কাঠের পুতুলের কি প্যান্ডেলটা করেছে, ভেতরেও খুব সুন্দর করেছে, বাট অনেক লাইন ওইদিকে, ওর জন্য ঢুকলাম না, অনেকটা দেরি হয়ে গেছে। এটা কিন্তু হচ্ছে আগুনেশ্বরী তলায় প্যান্ডেলটা, দেখো তোমাদেরকে আমি আগুনেশ্বরী তলাটাও দেখিয়েছি, একদম আগুনেশ্বরী তলায় কিন্তু হয়েছে প্যান্ডেলটা। আর আমরা দেখো টোটোয় উঠে পড়েছি, টোটো কিন্তু পাচ্ছিলাম না, অনেক কষ্টে টোটো পেয়েছি, তাও বলছে বাড়ি অবধি যাবে না, আমাদেরকে নামিয়ে দেবে আধে হাফ রাস্তা কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে, কিন্তু যেইটুক জন্য টোটো পেয়েছি অনেক মানে ভাগ্যের ব্যাপার। দেখো আমরা টোটোর থেকে নেমে পড়েছি, আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছি, এটা ওটা ছেলের জন্য খেলনাও কিনেছি, বাট ভিডিও করা হয়নি, যেহেতু আমরা দুজন গেছি, ক্যামেরাটা কে ধরবে। দেখো এখানে দেখো বাজারের ভেতরে হয়েছে সন্তোষী মা, দেখো ইনি কিন্তু পজিশনে বেরোই বলে মানে প্যান্ডেলটা বড় করা হয়নি। দেখো বড় রাস্তা পেরাই ফাঁকা, আর এটা খোকন আমাদেরকে নিতে এসছে বাড়িতে, দেখো। আর এখন প্রায় 10:30টার উপরে বাজে, রাস্তা একদম ফাঁকা, ধুধু আমাদের পাড়াটায় আর কি। আর ও দেখো পশু পাখিদের বুদ্ধিটা একবার দেখো, কত বুদ্ধিমতী ওরা, ও কিন্তু বড় বাজারে যাই হোক কিছু করতে এসেছিলো, আমাদের দেখে কিন্তু আমাদেরকে বাড়ি নিয়ে চলে এলো, রাস্তা ফাঁকা দেখেছো। যাই হোক চলো, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, বাই।